যদি আপনারা অভাব অনটনের মধ্যে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি সহকারে ওয়াদা করেছেন, ছোট্ট একটি দোয়া সকাল সন্ধ্যা যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুত ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন, আপনার পেরেশানিকে, আপনার দুশ্চিন্তাকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধনী হওয়ার জন্য আমলটা করলেই যথেষ্ট। যারা পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তায় আছেন, আমি বলবো এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটা শিখিয়ে দিব, বাংলায় উচ্চারণ দিয়ে দিব, আর আপনারা 100% শিওর ধনী হবেন, অভাব অনটন দূর হবে। নবীজির কথা, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা সর্বপ্রথম হাদিস থেকে জেনে নেই, তারপরে আমরা দোয়াটাকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুনানে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, তখন নামাজের সময় হয় নাই। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে আমরা প্রবেশ করলাম এবং দেখলাম একজন আনসারী সাহাবী আবু উমামা, তিনি বসে বসে কান্না করতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আনসারী মদিনার সাহাবী হযরত আবু উমামা সাহাবীকে বললেন, ও আবু উমামা, নামাজের এখনো সময় হয় নাই, তুমি মসজিদের মধ্যে কেন বসে আছো? কি হয়েছে, কেন কান্না করছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সীমাহীন দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, ঋণ আমাকে অনেক ভার করে ফেলেছে। আমি অনেক বেশি পেরেশানির মধ্যে আছি। আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না গো রাসূল। আমাকে অভাব অনটন এমন ভাবে ধরে আছে, এছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য আমি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব অনটনের শেষ নাই, আর আমার ঋণ, আমার অভাব পরিশোধ করতে পারতেছি না, আর আমি পেরেশানির মধ্যে আছি, আমি দুশ্চিন্তার মধ্যে আছি, ঘরের মধ্যে মন বসে না। আল্লাহর ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে বলতেছি, আর কোনো উপায় আমি দেখতে পারতেছি না। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু উমামা, তোমার দুশ্চিন্তা দূর হওয়ার জন্য, তোমার পেরেশানি দূর হওয়ার জন্য, দুশ্চিন্তা, ডিপ্রেশন দূর হওয়ার জন্য, এবং তোমার ঋণকে আল্লাহ রব্বুল আলামিন তোমার পেরেশানিকে মুক্ত করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, তোমাকে ধনী বানিয়ে দিবে। এই জন্য আমি তোমাকে একটি দোয়া শিক্ষা দিব। সেই দোয়াটা তুমি সকালে এবং সন্ধ্যায় পাঠ করবা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত তোমার অভাব অনটনকে দূর করে দিবে এবং তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে করে দিবেন এবং তোমাকে ধনী বানিয়ে দিবে, তোমার দুশ্চিন্তা দূর করে দিবে, তোমার পেরেশানি, ডিপ্রেশন দূর করে দিবে, তুমি ধনী হয়ে যাবে, কোনো দুঃখ কষ্ট মনের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাহলে আপনি আমাকে সেই দোয়াটা শিক্ষা দিন, যেই দোয়াটা পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, আমি ধনী হয়ে যেতে পারবো। এই দোয়াটা আপনি আমাকে শিক্ষা দিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়ার আমল যদি আপনারাও করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারাও অতি দ্রুত ধনী হয়ে যাবেন, অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং মনের মধ্যে যেই দুশ্চিন্তা বাসা বেঁধে আছে অভাব অনটনের কারণে, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব নবীজির শিখানো দোয়াটা আপনারা শিখে আমল করবেন ইনশাআল্লাহ। আমি খুব সুন্দর করে বাংলায় উচ্চারণ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং শব্দে শব্দে আপনাদেরকে সহি শুদ্ধ করে মুখস্থ করিয়ে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করে এই দোয়াটা মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন বিশ্বনবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু উমামা, সকালে এবং সন্ধ্যায় তুমি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে থাকবা। এই দোয়াটা হলো আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি অল বুকুলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিলেন, আবু উমামা চলে গেলেন বাড়িতে সকালে ফজর নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে, সকাল সন্ধ্যায় পাঠ করতে থাকলো। কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। প্রতিমধ্যে আল্লাহর রাসূল দেখলেন আবু উমামা সেই দিন কান্না জড়িত কণ্ঠে এবং কান্না জড়িত চেহারায় আমার সঙ্গে কথা বলেছিল, আজকে দেখা যায় তিনি হাসতে হাসতে, মনের মধ্যে অনেক বেশি ফুর্তি আনন্দ দেখা যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপার কি, তুমি আমার দরবারে যাইতেছিলে না কেন? তোমার কি অবস্থা? তোমাকে তো আনন্দিত দেখা যায়। আবু উমামা আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন তো আমি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে ভর্তি ছিলাম, অভাব অনটনের মধ্যে ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, পেরেশানি ছিলাম, হতাশা ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার শিখানো দোয়াটা পাঠ করার মাধ্যমে আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়েছেন, পেরেশানি দূর করে দিয়েছেন, দুশ্চিন্তা দূর করে দিয়েছেন, অভাব অনটন দূর করে দিয়েছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, আর এত বেশি ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি দান করেও তা শেষ করতে পারি না গো রাসূল, আমাকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, যদিও দোয়াটা একটু বড়, কষ্ট করে মুখস্থ করে নিবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দোয়াটা শব্দে শব্দে শিখে নিবেন, ঋণ পরিশোধ করার জন্য এবং বড়লোক হওয়ার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। সব থেকে শক্তিশালী দোয়া আল্লাহর রাসূলের শেখানো ৭৬ হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে। চলুন আমি আবারো কয়েকটি বার আপনাদেরকে
আপনাদেরকে দোয়াটা মুখস্থ করিয়ে দিচ্ছে, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এই দোয়াটা আপনারা ফজর নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করবেন, এবং যখনই মুনাজাত করবেন তখন পড়তে পারলে আরো ভালো ইনশাআল্লাহ। যদি অন্য সময় নাও পড়তে পারেন, সকাল সন্ধ্যা অবশ্যই পড়বেন, মুনাজাতের মধ্যে পড়বেন, আপনার যতবার মন চায় ততবার পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে কয়েকটি বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে ঠিক এইভাবে মুনাজাতের মধ্যে দোয়া করবেন, মুনাজাত ছাড়াও দোয়াটা পড়তে পারবেন। সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, এবং যখনই মুনাজাত করবেন তখনই পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন যাতে আপনাদের সকলের অভাব অনটন দূর করে দেয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, এবং আপনাদেরকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেয়। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এই আমলের উসিলায় আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করে দেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, ঋণগ্রস্তর মধ্যে থাকেন, আল্লাহর নবীর শিখানো, আল্লাহর নবী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়াদা করে বলেছেন, যদি আপনারা প্রতিদিন সকালে 3 বার, বিকালে 3 বার, মানে ফজরের নামাজের পরে যদি আপনারা 3 বার এবং মাগরিবের নামাজের পরে যদি আপনারা 3 বার এই আমলটি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এত ধনী বানিয়ে দিবে, টাকা পয়সার মালিক বানিয়ে দিবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি যদি এই দুনিয়ায় বসে কোনো মানুষের কাছে কিছু চান, সেই মানুষটি কিন্তু বিরক্তি হয়ে যাবে, আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি আল্লাহর কাছে ভালো করে চান, আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সর্বপ্রথম এই আমলটি করার আগে আপনারা সর্বপ্রথম সুন্দরভাবে উযু করে নেবেন। উযু করার আগে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি সুন্দরভাবে উযু করবেন। উযুর শেষে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তারপরে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তত 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
করবেন। যদি আপনি দুরূদ শরীফ পাঠ না করে আমল করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছাবে না। তাবরানী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে বা কোনো দোয়া করে, আর যদি তার দোয়ার আগে বা পরে আমার প্রতি দুরূদ পাঠ না করা হয়, তাহলে তার দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, তার দোয়া আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। তাই আমরা সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিব। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, তবে নামাজের ভিতরে আমরা যেই দুরূদ পাঠ করি, দুরুদে ইব্রাহিম, আপনারা এই দুরূদটি পাঠ করতে পারেন। আপনি যদি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে 10টি মর্যাদা দান করবেন, আপনার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা 10টি রহমত দান করে দিবেন। তাই আমরা সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম পাঠ করে নিব 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। ছোট্ট একটি দুরূদ আমি বলে দিতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এই দুরূদটাও পাঠ করতে পারেন। তাই সর্বপ্রথম আপনি ফজরের নামাজের জন্য সুন্দরভাবে উযু করে নেবেন। উযু করার পরে ফজরের নামাজটা আদায় করে নেবেন। ফজরের নামাজ আদায় করার পরে আপনি 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করার পরে আপনি এই দোয়াটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিনাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন। তারপরে আপনি সর্বশেষ 2 হাত তুলে মোনাজাত ধরবেন। মোনাজাতের ভিতরেও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। তারপর আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার দরবারে খুলে বলবেন। আপনার সমস্যার কথা বলবেন, অভাবের কথা বলবেন, গুনার কথা বলবেন, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন। এইভাবে যদি আপনি প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে মাত্র 3টি বার এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বী খাজানা থেকে আপনাদেরকে রিজিক দান করবেন, আপনাদেরকে কোটিপতি বানিয়ে দিবেন, আপনাদের অভাব অনটন দূর করে দিবেন। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।